গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। আজ সোমবার আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস। সবাইকে জানালাম সবাই খুব আনন্দ করো, মজা করো। যাই হোক, ছুটির আমেজ চলছে, কেক খাওয়ার আমেজ চলছে। আমরা তো গতকাল একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছি, কেক নিয়ে এসেছি। লিচু রায়ান তো খুবই খুশি, বিশেষ করে রায়ান। ওকে সান্টা গিফটও দিয়েছে। কী গিফট দিয়েছে সেটা তোমাদেরকে পরে দেখাবো। যাই হোক, বাপের বাড়িতে বিশাল আনন্দে মজায় আছি। রান্না বান্না নেই, ঘর গোছানো নেই, কোনো কিছুই না। এবার একটু খাওয়া আর ঘুরে বেড়ানো, মানে সবসময় পিকনিকের মধ্যেই আছে। মানে যা রান্না করছি সেটাই রায়ান ভাবছি পিকনিক করছি। এখন প্রায় বাজে 8:30। এখন নিচে যাবো, নিচে গিয়ে চা খাবো। আমি রায়ান তো উঠে পড়েছে, লিজু এখনও ঘুমাচ্ছে, আর লিলিও ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। মা তো নিচে রান্নাঘরে চলে গেছে। যাই হোক, সকালে কী রান্না করা হয় সেটাই দেখা হবে, কী কী খাওয়া হয় সেটাই দেখা হবে। গুড মর্নিং। যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, বাইরে বসে আছি, মানে উপরের বারান্দায় বসে আছি, তাই এত আওয়াজ। চারিদিকে হাঁস ডাকছে, হাঁসের আওয়াজও পাচ্ছ। যাই হোক, ভাবলাম নিচে যাওয়ার আগে গতকালকের যে ভিজে জামা কাপড় ছিল সেগুলো একটু ছাদে মেলে দিয়ে যাই। তাই ছাদে চলে এলাম জামা কাপড় নিয়ে। জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে তারপরে নিচে যাব। ভালোই রোদ উঠেছে, ঠান্ডাটাও বেশ পড়েছে। সেই ভেজা জামা কাপড়গুলো রোদ্দু দিয়ে তারপরে নিচে গিয়ে দেখব আজকে মা কী করছে, রান্না করে কী খাওয়া। প্রথমে তো চা খাবো, তারপরে অন্য কিছু। এদিকে আমি জামা কাপড় মেলতে মেলতে রায়ানও চলে এলো হাঁটতে হাঁটতে, কোমর দুলিয়ে আসলো। দেখো, মোবাইলটা নিয়ে ওখানে কী যে করছে আমি তো বুঝতেও পারিনি। যাই হোক, ওই দেখো নাচানাচিও শুরু করে দিল। মানে পড়াশুনো নেই, ওখানে বকাঝকার কোনো নিয়ম নেই, একদম খুব মস্তিতে আছে ও। যাই হোক, বেজায় খুশিও। কয়েকটা দিন আনন্দ করে নিক, আবার তো সেই বাড়িতে গিয়ে পড়াশুনো, আবার সেই নিয়মের মধ্যেই বাধা পড়ে যাবে। যাই হোক, দেখো উপর থেকে কেমন দেখতে লাগে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। একেবারে ছাদে উঠেই চলে এলাম। একদম রাস্তার ধারেই তো বাড়ি, প্রচণ্ড ধুলো হয়, ওই জন্যই এত গাছ বসানো। এবার দেখো নিচে চলে এলাম। নিচে এসে রায়ান কী কী গিফট পেয়েছে সেগুলোই আমার মায়েদের দেখাচ্ছে, মানে ও দিদুনদেরকে দেখাচ্ছে, সবাইকে ডেকে ডেকে, সব দিদুনদেরকে ডেকে তা দেখাচ্ছে। সবাই ওর সঙ্গে মজা করছে যে আমাকে একটা দে, আমাকে একটা দাও, এই সব করছে। যাই হোক, দেখো কী কী গিফট পেলো সেগুলোই দেখাচ্ছে। ওই যে গত দিন বলেছিলাম যে 3টে করে পেয়েছে, মানে তিনজনের ভাগ করে দেবে। মায়েরা ওর সঙ্গে ইয়ার্কি করছে যে আমাকে দাও, আমি খাবো, আমাকেও গিফট দিয়েছে, এইসব বলে ওর সঙ্গে মজা করছে। যাই হোক, এদিকে তো গিফট নিয়ে খুব খুশি। সকালে টিফিনে তেমন কিছু ছিল না, মানে রুটি আর তরকারি ছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সরাসরি চলে এলাম দুপুরের খাবারে। দুপুরে আজকে শুধু মাকে বললাম যে চিকেন আর ভাত করো, আর কিচ্ছু করতে হবে না। মা সেটাই করলো, চিকেনের পাতলা লাল লাল ঝোল করলো আর ভাত। এটাই ছিল আমাদের লাঞ্চ মেনু। রায়ানকে বললাম খেয়ে নে, ও বললো না, মনি না এলে খাবো না, সবাই একসঙ্গে এসে খাওয়া দাওয়া করবো। ওর খিদেও পেয়েছিল খুব, কিন্তু ও চুপচাপ ছিল। মনি মানে লিলির কথা বলছে। যাই হোক, দেখো ও তো আর সহ্য করতে পারলো না। আমি আবার ওকে খাইয়েও দিলাম। ভাবলাম যে ওকে খাইয়ে দিই, তারপর আমরা একসঙ্গেই খাবো। এদিকে দেখো আমি ভাত খাওয়াতে চলে এলাম। রায়ানকে আগে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো। রায়ানকে এখানে গালে তুলে খাইয়ে দিচ্ছি, ও খেয়ে নিল, তারপরে আমরা খেতে বসে গেলাম। আজকে আবার বিকালে একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে। এখানেই স্টেশনে মেলা হচ্ছে, বই মেলা হচ্ছে, সেখানেই যাব। তাই একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে বেরোবো। তোমরা দেখতে থাকো। বইমেলায় গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, আবার সন্ধেবেলা তোমাদের সামনে চলে এলাম।
দেখো আমরা চলে এসেছি স্টেশনে, মানে আমাদের যে মেন মার্কেট সেখানেই। প্ল্যাটফর্মের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চললাম, যাব হচ্ছে মেলায়, বই মেলা হচ্ছে সেখানেই যাব। পুরো প্ল্যাটফর্ম ভিড়, চারিদিকে কেক, কত সুন্দর দেখতে লাগছে। আজকের দিনটা তো উৎসবমুখর দিন, দেখতেও ভালো লাগছে, বাইরে বেরিয়েও মনটা খুব ভালো লাগলো। যাই হোক, দেখো আমরা প্ল্যাটফর্মের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চললাম। রায়ান বলল, মা একদিন ট্রেন চড়বো, এখনও ট্রেন চড়ানো হয়নি ওকে, একে ট্রেন চড়াতে হবে। যাই হোক, চলে এলাম বইমেলা। এই যে এটা আমরা মানে আমাদের যে প্রাইমারি স্কুল, আমরা ছোটোবেলায় যে স্কুলে পড়েছি সেই মাঠেই হচ্ছে এই বইমেলাটা। আমার নকাকার উদ্যোগেই হয়, প্রথম চালু হয়েছিল আমার নকাকার উদ্যোগেই, তাই এখনও চলছে। চলো আমার নকাকার সঙ্গেও তোমাদেরকে দেখা করিয়ে দেবো, কিন্তু পরিচয়টা করাতে পারবো না, কারণ স্টেজে বসে আছে তো। আজকে আর তোমাদের সঙ্গে সরাসরি পরিচয় করাতে পারবো না, দূর থেকে দেখিয়ে দেবো কোনটা আমার নকাকা। চলো ভিতরে ঢুকি। চারিদিকে বই। রায়ান তো ঢুকে খুশি হয়নি, কারণ ও বলছে এখানে তো শুধু বই আর বই, খেলনা কোথায়? কারণ ও তো চায় আগে খেলনা কিনতে, তারপরে বই। বাচ্চা তো, ওই জন্যে ওদের আগে খেলনার দিকেই আকর্ষণটা বেশি। যাই হোক চলো, ওই যে স্টেজে বসে আছে আমার কাকা, ওখানেই যাই। এখানে সম্বর্ধনা চলছে, সবাইকে একে একে সম্বর্ধনা জানাচ্ছে। দেখো আমার কাকাকে এবার দেখায়, ওই যে বসে আছে, ওই যে সেকেন্ড যে ব্যক্তিটা, উনি আমার কাকা। মানে এইবার দেখায়, ওই যে যিনি দাঁড়িয়ে আছেন তার পাশে বসা যিনি, উনি আমার কাকা, আমার নকাকা। উনি বায়োলজির টিচার ছিলেন, এখন রিটায়ার্ড পারসন, তাই এইসব নিয়েই ব্যস্ত থাকেন। যাই হোক, কাকার সঙ্গে তো আজকে আর সরাসরি পরিচয় করাতে পারলাম না, তাই দূর থেকে তোমাদেরকে পরিচয় করে দিলাম। এবার চলো আমরা বইমেলাটা একটু ঘুরে দেখি আর তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। যাই হোক, মেলা টেলা ঘুরে চলে এলাম। অনেকের সঙ্গে দেখা হলো, ভালো লাগলো তাদের সঙ্গে কথা বলে। অনেক পুরনো বন্ধুবান্ধবীদের সঙ্গেও দেখা হলো, কারণ আমি এই মেলায় প্রথম এলাম। অনেকের সঙ্গে দেখা হয়ে তো ভালোও লাগলো, পুরনো স্মৃতিও মনে পড়ে গেল। যাই হোক, মেলা থেকে কী কী বই আনলাম সেটাই তোমাদেরকে দেখাই। রায়ানের জন্য 3টে ড্রয়িং বুক নিয়ে আসা হয়েছে, ও শুধু এই ড্রয়িং বুক আর কালার করবে। দেখো, আর এই ছড়ার বইটা, 2টো ডিকশনারি আমার মেজো বাবা নিয়ে এসেছে ওদের জন্য। রায়ানের জন্য ছড়ার বই আর 2টো ডিকশনারি এনেছে রিজুর জন্য। আর রায়ানের তো একটা খেলনা লাগবেই, তাই ও একটা বন্দুক নিয়ে এসেছে, বন্দুক ছাড়া বাড়িতে আসবে না, তাই ওকে একটা বন্দুক কিনে দেওয়া হলো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।